পুজোর পর হিন্দু দেবদেবীর মূর্তি পড়ে রয়েছে অবহেলায় জঙ্গলে। নমস্কার, স্বাগত আপনাদের সিসিএন। এই মুহূর্তে আমরা কিন্তু সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি বৈকুণ্ঠপুর ফরেস্ট থেকে, যেখানে হিন্দুদের যে দেবদেবী যা জাক জমক ভাবে ধুমধাম করে পুজোর সময় নিয়ে আসা হয়, কিন্তু তারপর পুজো শেষ হওয়ার পরে কোথায় যায় দেবদেবীগুলো? ঠিক সেরকমই কিন্তু এক করুণ চিত্র দেখা যাচ্ছে এই বৈকুণ্ঠপুর ফরেস্টে আপনাদের সামনে তুলে ধরবো। ঠিক এই জঙ্গলে দেখা যাচ্ছে যে বিভিন্ন দেবদেবীর মূর্তি তা কিন্তু অবহেলায় পড়ে রয়েছে, এবং ঠিক এই রাস্তা দিয়ে যখন বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যরা পার হচ্ছিল, তখন কিন্তু এই চিত্র তাদের সামনে তাদের চোখে পড়ে এবং তারা কিন্তু এই বিষয়ে বিশেষভাবে ভূমিকা পালন করছে। পরবর্তীতে আমরা কিন্তু কথা বলার চেষ্টা করব, আমাদের সাথে ইতিমধ্যেই রয়েছে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের যারা সদস্যরা, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা, তো এই যে পুজোর পর এইভাবে হিন্দু দেবদেবীদের মূর্তি জঙ্গলে পড়ে থাকা, বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, এটা প্রচণ্ড দৃষ্টিকটুর একটা বিষয়। যেভাবে এই বছর পশ্চিমবাংলায় হিন্দু সনাতনীরা প্রচণ্ড বাধার সম্মুখীন হয়ে প্রচণ্ড জটিলতার মাধ্যমে বিভিন্ন জেহাদি আস্ফালনের বিরুদ্ধে গিয়ে পশ্চিমবাংলায় সরস্বতী পুজো পালন হলো এবং সাড়ম্বরে পালন হয়েছে। তার পরবর্তীতে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় হিন্দু দেবদেবী সরস্বতী মায়ের মূর্তি ভাঙা, এমনকি মাটির মূর্তির বস্ত্রহরণও আমরা এই পশ্চিমবাংলায় দেখতে পেলাম এবং সেখানে তার শরীরে কামড় পর্যন্ত দেখা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই অশুভ শক্তির বিরুদ্ধে যখন লড়াই করতে রাস্তায় নেমেছিলাম, পুলিশ আমাদের অ্যারেস্টও করেছিল। আমাদের লড়াই আমরা জারি রেখেছি, কিন্তু বুঝতে হবে যদি ঘরের ভেতরে শত্রু থাকে, সেই শত্রুকে আগে আইডেন্টিফাই করা দরকার। আমি এই সিসিএন এর পর্দার মাধ্যমে সামগ্রিক হিন্দুদের কাছে পৌঁছানোর চেষ্টা করব যে আপনারা যেভাবে মাতৃস্বরূপায় একটি মাটির প্রতিমাকে বাইরে এনে হিন্দু জনজাতি বা আমাদের সনাতনীরা মাটির মূর্তিতে প্রাণ সঞ্চার করে এবং তার পুজো হয়, এবং যতক্ষণ সে তার বাড়িতে আছে সে দেবদেবীর জায়গায় অধিকার গ্রহণ করছে, এবং পুজো হয়ে যাওয়ার পরেই তাকে রাস্তার সাইডে ফেলে দেওয়া, কোথাও বনাঞ্চলের পাশে রেখে দেওয়া, এই শাহ নদীর পাশে রেখে দেওয়া, এই সমস্ত কিছু প্রচণ্ড দৃষ্টিকটুর মনে হয়, যা সনাতনকে নষ্টের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এই থারুঘাটি, বৈকুণ্ঠপুরের থারুঘাটি অঞ্চল শাহ নদীর পাড়ে আমরা যখন জানতে পেরেছি এখানে প্রচুর পরিমাণ সরস্বতী ঠাকুর এবং সাথে হিন্দু সনাতনীদের অন্য দেবদেবীদের মূর্তিও আছে, সঙ্গে সঙ্গে এটা জানার পরে আমাদের প্রতিনিধিরা এখানে প্রদর্শন করতে আসে এবং দেখার পর আমাদের একটা টিম এখানে চলে আসে। আমরা নিজের দায়িত্ব নিয়ে এই সমস্ত হিন্দু দেবদেবীদের মূর্তি আমরা শাহ নদীতে বিসর্জন করার জন্য অগ্রসর হই। কিন্তু অবাক লাগলো, যখন আমরা শাহ নদীতে বিসর্জন করতে যাব, নদীতে জল না থাকলে নদীতে ঠাকুর বিসর্জন করা সম্ভব হবে না, উল্টো দিকে নদীটা জাম হয়ে যাবে। তখন আমরা যেই জায়গাটায় বিশেষ জায়গায় জল আছে, যখন আমরা সেখানে ভাসান করতে যাই, স্থানীয় বন দপ্তরদের থেকে আমাদেরকে বাধা প্রয়োগ করা হয়। কেন? যে এখানে কোনোভাবে মূর্তি ভাসানো হবে না, কারণ এটা পিকনিক স্পট। তখন আমাদের সাথে তাদের বাগবদিনটা বাঁধে, যে আমরা বলি, এখানকার স্থানীয় রেঞ্জার আলীবাবু বলে কেউ একজন আছেন, তিনি বাধা প্রয়োগ করে, তিনি বলেন এখানে করা যাবে না। আমাদের তাদের কাছে একটা প্রশ্ন ছিল যে যেখানে পিকনিক স্পট করা হচ্ছে, আজকে শাহ নদী বলুন কিংবা মহানন্দা অ্যাকশন প্ল্যান, শুধু নামের জন্য একটা অ্যাকশন প্ল্যান, কিন্তু নদী, উত্তরবঙ্গের যে নদী যারা শুকিয়ে যাচ্ছে নষ্টের পথে, সেটাকে পুনরুদ্ধার করার কোনো প্রকার উদ্যোগ কিন্তু সরকারের পক্ষ থেকে নজর আসছে না, বা কোনো আমরা প্রতিনিধি বা কারো পক্ষ থেকে আমরা এরকম উদ্যোগ দেখতে পাচ্ছি না যারা নদীর হয়ে কথা বলছে। একদিকে মহানন্দা নদী, যেখানে বসতির আড়ালে নদী একের পর এক রাস্তা শেষ হয়ে যাচ্ছে, নদীর পথ, সেখানে শাহ নদী একদম শুরু হয়ে পড়েছে। সেই জায়গায় বন দপ্তরকে আমরা যখন বলি না আমরা এখানেই ভাসান করবো, বন দপ্তরের সাথে আমাদের বাগবদিনটা হয়, ওনারা বলেন আমাদের করতে দেবে না। কিন্তু এখানে পিকনিক স্পটের নাম করে প্রচুর টাকা আদায় করা হচ্ছে, ট্যাক্স নেওয়া হচ্ছে। সেগুলো কি আদৌ পরিবেশ রক্ষার জন্য কাজ হচ্ছে? বনাঞ্চলের রক্ষার জন্য কাজ হচ্ছে? হচ্ছে না। পিকনিক স্পটে সাউন্ড সিস্টেম ব্যবহার হচ্ছে, বন সম্পদের হানি হচ্ছে। সেখানে আমরা মাটির প্রতিমা মাটির মধ্যে মিশে যাক তার জন্য জলে বিসর্জন করতে যাচ্ছি, সেই জায়গায় বাধা প্রদান করা হচ্ছে। তখন যখন আমরা ওনাকে আন্দোলনের হুমকি দিই যে আমাদের যদি বিসর্জন করতে না দেওয়া হয় আমরা কিন্তু এখানে বসে পড়বো, তখন ওনারা সংশ্লিষ্ট জায়গায় কথা বলে আমাদেরকে একটা, এখানে পুকুর আছে স্থানীয় জায়গায় বৈকুণ্ঠপুরের ভেতরে, সেটা দেখিয়ে দেয়। সেইখানে আমরা রাজি হই, ঠিক আছে সেইখানে আমরা যাব। তৎক্ষণাৎ বন দপ্তর আমাদের সাথে আরেকটা গাড়ি পাঠায় এবং সেই গাড়ির সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সেখানে একের পর এক দেবদেবীদের মূর্তি নিয়ে গিয়ে আমরা সেই ডোবায় আমরা বিসর্জন দিচ্ছি। এটাই এখন পর্যন্ত এটাই চলছে আর কি। আপনার নাম? আমার নাম বিক্রমাদিত্য মন্ডল, সভাপতি বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন থাকবে, এই যে সনাতনী হিসেবে চিত্রটি দেখতে পেলেন, তো আমাদের যারা ভিউয়ার্স রয়েছে তাদের জন্য আপনার কোনো বার্তা বা কি বলবেন? এটাই বলবো যে যেভাবে পুজো হয় পুজোটাকে করার পরে মূর্তিগুলোকে যাতে
সঠিক জায়গায় নদী বা কোনো জায়গায় যেখানে দেওয়া উচিত সেই সব জায়গায় দেওয়া হোক। আর সনাতনীদের সবার ক্ষেত্রেই একটা যে মূর্তিগুলোকে যেন মানে যেইভাবে আমরা নিয়ে আসি পুজো করার সময় সেইভাবেই তার বিসর্জন করা হোক, যথাযোগ্য যাতে সম্মানটা যেন দেওয়া হয়। একদম ধন্যবাদ আপনাকে। তো আমরা কিন্তু আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলাম, একবার আপনাদের সামনে চিত্রটি তুলে ধরবো যে জঙ্গলের আপনাদের সামনে যখন বলছিলাম যে বিভিন্ন দেবদেবীর মূর্তি কিছুদিন আগে, বেশি দিন হয় না, অর্থাৎ গত 2 তারিখেই কিন্তু দেখেছিলাম আমরা যে ধুমধাম করে কিন্তু সরস্বতী পুজো হচ্ছিল। এবং এই মুহূর্তে আমরা কিন্তু আরেকটি চিত্র দেখতে পাচ্ছি, হয়তো গত বছরের কোনো মূর্তি, ঠিক এই ঠাকুরটি রয়েছে অবহেলায় পড়ে। জাঁকজমক ভাবে একটা সময় ঠাকুরগুলো নিয়ে আসা হলেও ঠাকুরগুলো কিন্তু পরবর্তীতে কেউ বা কারা এসে কিন্তু এই জঙ্গলেই ফেলে দিয়ে যাচ্ছে। এবং আপনাদেরকে আরেকবার বিষয়টি জানিয়ে রাখবো, যারা আমাদের সাথে যারা দর্শক বন্ধুরা ইতিমধ্যে যুক্ত হয়েছেন, যে বৈকুণ্ঠপুর ফরেস্টের মধ্যে দিয়েই কিন্তু যাচ্ছিলেন বঙ্গীয় হিন্দু মহামঞ্চের যারা সদস্যরা রয়েছে। ঠিক সেই সময় এই করুণ চিত্র চোখে পড়ে তাদের, এবং এই বিষয়ে কিন্তু সেই সময় তৎক্ষণাৎ তারা কিন্তু এই বিষয়ে হাত লাগান, যাতে এই মূর্তিগুলো যে রয়েছে, এখানে আরো বিভিন্ন মূর্তি রয়েছে, সেই মূর্তিগুলো উঠিয়ে তারা কিন্তু তাদের সিদ্ধান্ত তারা আসে যে শাহু নদী যে রয়েছে সেই শাহু নদীতে তারা কিন্তু এই মূর্তিগুলো বিসর্জন দিবে। কিন্তু সেই সময় ঘটে ঘটনা, যা হলো যারা জঙ্গল কর্তৃপক্ষ অর্থাৎ ফরেস্ট ডিপার্টমেন্টের যারা কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে কিছুটা বাকবিতণ্ডের কিন্তু সৃষ্টি হয়। পরবর্তীতে সেই মূর্তিগুলোকে তুলে কিন্তু বন দপ্তরের যারা কর্মীরা রয়েছে তাদের সহযোগিতাতেই বর্তমানে একটি ডোবা রয়েছে, সেই ডোবাতে কিন্তু বিভিন্ন মূর্তি নিয়ে যাওয়া হয়েছে। এখানে আরো অনেক মূর্তি ছিল, তবে এখনো বর্তমানে কিন্তু আরো বিভিন্ন মূর্তি পড়ে রয়েছে। এই বিষয়ে আমাদেরও প্রশ্ন থাকবে যে আপনাদের কি মতামত রয়েছে, যে এই যে সনাতনী ধর্মে বিভিন্ন ধরনের মূর্তি আমরা কিন্তু বিভিন্ন সময় পুজো করছি, কিন্তু পুজোর পরে যে জঙ্গলে ফেলে রাখার বিষয় আপনারা কি জানাচ্ছেন, সেই বিষয়ে আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলাম, বৈকুণ্ঠপুর ফরেস্ট থেকে তুলে ধরলাম যে কিভাবে অবহেলায় পড়ে রয়েছে হিন্দু দেবদেবীর মূর্তি, সেই আপডেটস। এই মুহূর্তে এই পর্যন্তই, ফিরবো আরো নিউজ আপডেটস। ততক্ষণ পর্যন্ত আপনারা চোখ রাখুন সিসিএন এর পর্দায়। সহযোগিতায় রাজকুমার দাসের সঙ্গে প্রকৃতি সহ সিসিএন সংবাদ। ধন্যবাদ।